গল্প করতে করতে যাবো। ওকে, তিনজনকে নিয়ে খেলবো প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। বৈশাখীর কাছে আসি, তোমার গল্পটা একটু শুনি। আমার গল্প হচ্ছে আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে টিউশন শুরু করি। স্বনির্ভর হওয়ার ছোট থেকে খুব শখ। বাবা মা? হ্যাঁ, বাবা মা দুজন আছে। বাবা রঙের কাজ করে। রঙের কাজ? হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা দোকান আছে। আচ্ছা, কিসের দোকান? মুদিখানা দশকর্মা আছে। বাপি আর মা দুজনে মিলে দোকানটা চালায়। আমি আর বোন, আমরা দুই বোন। ও, তোমার বোন আছে? হ্যাঁ। ওকে। তো আমরা আর কি এইভাবে আমরা ক্লাস 10-এর পর থেকে প্রাইভেট টিউশন শুরু করি এবং সেটা কলেজ, এবং আমি একা পড়াশোনা করেছি। কোনোদিন আমি টিচার নিইনি। এইচএস, কলেজ, এমএ সব আমি একা পড়েছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাপ রে! সমস্যা হচ্ছে আমি আগের বছর অব্দি এইচএস এর স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম লাস্ট। তারপর তাদের হঠাৎ করে আমি একদিন ঘুম থেকে উঠি, আমার 15 দিন ধরে খুব জ্বর হয় এবং ঘুম থেকে উঠে আমি চোখে দেখতে পাচ্ছি না। কেন আমি জানি না, হঠাৎ করে উঠলাম। তো মাকে বললাম যে মা দেখতে পাচ্ছি না। মা বলছে মনে হচ্ছে তোর জ্বর থেকে কোনো এফেক্ট হয়েছে, তুই চোখে জল দিয়ে ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেছে, কোনো ভিশন আসছে না। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের কাছে কনসাল্ট করি। তো ওনারা বলছে তো মেডিসিনের এফেক্টে হয়েছে। এই করে 15 দিন প্রায় ভিশন ছিল না প্রথমে। সে কি? হ্যাঁ, তারপরে আবার হঠাৎ করে ড্রপ মেডিসিন দিয়ে ভিশন আসে 6 থেকে 7 দিনের জন্য, আবার চলে যায়। তারপরে আমি এমস আছে আমাদের, তো ওখানে দেখাই এবং ওনারা প্রায় আরও 1 মাস চিকিৎসার পর আমার দৃষ্টিটা ফিরিয়ে আনেন। তো তারপরে আবার দেখছি 1 মাস যাচ্ছে না, আবার চালু হচ্ছে। আমি আবার ডক্টর চেঞ্জ করি। উনি বলেন আমাদের তো তোমার তো কোনো পরীক্ষা কোনো কিছু বাকি নেই, তো তাহলে আমরা এর সলিউশন পাচ্ছি না, তোমাকে আমরা চেন্নাই ট্রান্সফার করছি, তুমি ওখানে ট্রিটমেন্ট করো। তো ওখানে উনি চিঠি লিখে দিলেন, আমরা ওখানে সঙ্গে সঙ্গে গেলাম। তো ওখানে ট্রিটমেন্ট করলাম। তো তারপরে ওনারা বলছেন যে এটা ইমিউনিটি ডিসঅর্ডার এবং হচ্ছে ইউভিআইটিস। তো 3 মাসের আমাকে মেডিসিন দিয়েছিলেন, ড্রপ দিয়েছিলেন। তার মাঝে বললেন অ্যাটাক হবে না, কিন্তু আবার এই লাস্ট মার্চ মাসের 1 তারিখ আবার অ্যাটাক হয় এবং 22 দিন ভিশন চলে গেছিল। বাপরে! তো তারপরে সেটা অনেকটা ভেঙে পড়ি। তো এবং ডাক্তার বলেছেন যে এই মুহূর্তে কোনো সলিউশন নেই। তো এটা হতে থাকবে, তোমার বয়স হয়তো বাড়বে, তখন ইমিউনিটি পাওয়ার কমতে থাকবে, আস্তে আস্তে হয়তো এটা তখন কমতে থাকবে। আমি কাল সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো দেখতে পাবো কিনা গ্যারেন্টি নেই। চাপ বাবা, এ তো খুবই মুশকিলের একটা ব্যাপার। পজিটিভ থাকবে, তুমি যখন জানোই নিজেকে তৈরি রাখবে। প্রথমবার যে ঝটকাটা লেগেছিল, আশা করি পরের বার থেকে অত